ইউরোপের দেশগুলোতে ট্যাক্সের একটা দারুণ একটা মজার জিনিস আছে, সেটা শুনলে আপনারা অবাক হবেন। ইউরোপের দেশগুলোতে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, মানে আনম্যারিড হয়ে থাকেন, তাহলে আপনাকে যে পরিমাণে ট্যাক্স দিতে হবে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ট্যাক্সের পরিমাণটা আরো কমে যাবে। এবং তার থেকে বড় কথা, আপনার যদি বাচ্চা হয়ে থাকে তাহলে আপনার ট্যাক্সের পরিমাণটা আরো কমে যাবে। এবং শুধু একটা বাচ্চা না, আপনার যত বেশি বাচ্চা হবে আপনার ট্যাক্সের পরিমাণটা কিন্তু ততটাই কম। তো ট্যাক্সের প্যারা থেকে বাঁচার জন্য অনেকেই এখানে দেখবেন বিভিন্ন দেশ থেকে যারা আসে, বিশেষ করে আফ্রিকান বা টার্কিশ বা অন্যান্য যে লোকগুলো ইসলামিক কান্ট্রি থেকে আসে, বা দেখা যাচ্ছে যে তারা কি করে, এই ইমিগ্রেন্ট হিসাবে আসে, তারা অনেক বেশি বাচ্চা কাচ্চা নেয় এবং তারা অনেক বেশি কাজ করে, কিন্তু ট্যাক্স দিতে হয় খুবই অল্প। তো জার্মানরা এখানে বাচ্চা কাচ্চা নেয়ই না, আর নিলেও খুব কম নেয়। তো এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে ওরা হচ্ছে অনেক বেশি ট্যাক্স দিয়ে থাকে। আর আমাদের আসলে অন্য দেশ থেকে এসে আমাদের একটু চিকন বুদ্ধি কাজ করে। তো শুধু বাঙালির না ভাই, এই আফ্রিকান বলেন বা টার্কিশ বলেন, এদেরও কিন্তু চিকন বুদ্ধির অভাব নাই। এরাও আসলে ট্যাক্স হাতের থেকে বাঁচার জন্য বা চাইল্ড বেনিফিট পাওয়ার জন্য বা গভর্নমেন্টের আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যত ভাবে পাওয়া যায় সেইগুলো ব্যবস্থা করার জন্য এরা হচ্ছে কি করে, বেশি বেশি করে বাচ্চা পয়দা করে। তো দেখে অবাক হইলাম যে সিঙ্গেল মানুষের জন্য ট্যাক্স বেশি, আর হচ্ছে ম্যারিড বা যত বেশি বাচ্চা থাকবে তাদের জন্য ট্যাক্স কম। ব্যাপারটা আসলে বেশি ইন্টারেস্টিং লেগেছে। তবে যারা স্টুডেন্ট আছে তাদের ট্যাক্স নিয়ে চিন্তা করতে হবে না, বিশেষ করে জার্মানির ক্ষেত্রে। অনেকে জিজ্ঞাসা করেন একজন স্টুডেন্ট জার্মানিতে আসলে কত টাকা ট্যাক্স দিতে হয়। আসার আগে মনে করেন যে আমি একজন স্টুডেন্ট, ইনকাম করবো, আমার তো সব ট্যাক্সে চলে যাবে। না রে ভাই, আপনাদের স্টুডেন্ট হিসাবে আপনার জন্য ওয়ার্ক লিমিট থাকে। আপনার ওয়ার্ক লিমিট যেটুকু, আপনি সেইটুকুই কাজ করতে পারবেন। তো ওয়ার্ক লিমিট অনুযায়ী আপনি যে কয় ঘন্টা কাজ করতে পারবেন তাতে আপনার হাইয়েস্ট ট্যাক্স আসবে হচ্ছে 100 ইউরোর মতো। এই হচ্ছে ব্যাপার। মানে স্টুডেন্টদের যে কয়েক ঘন্টা আর কি ওয়ার্ক লিমিট আছে, একজন স্টুডেন্ট হিসাবে দেখা যাচ্ছে আপনারা 80 ঘন্টা করে কাজ করতে পারেন। এই যে টাইমটাই আপনি যে ইনকাম করবেন তাতে দেখা যাচ্ছে মান্থলি আপনি 1000 ইউরো ইনকাম করলে আপনার 90 ইউরো থেকে 100 ইউরোর মতো হচ্ছে ট্যাক্স দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো আপনারা অনেকেই যে মনে করেন যে ইনকাম করে সব তো ট্যাক্সেই চলে যাবে, এরকম কোনো ব্যাপার স্যাপার নাই। অনেকেই বলে যে আমি ঘন্টায় এত টাকা পাবো, কিন্তু 46% ট্যাক্স দিয়ে চলে যাবে। তো জার্মানিতে স্টুডেন্ট ক্ষেত্রে এই একটা সুবিধা, টিউশন ফি তো দেওয়া লাগে না, সেই সাথে ট্যাক্সের পরিমাণও অন্যান্য দেশের তুলনায় বেশ কম। তো এটা একটা ভালো দিক। ফুল টাইম জব না করলে আপনার ট্যাক্সের টাকা আসলে সেইভাবে লাগে না। আপনি যদি ফুল টাইম কোনো জব করে থাকেন সেক্ষেত্রে আপনার ট্যাক্সের পরিমাণটা বেশি থাকে। পরবর্তী ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে আবারও চলে আসবো। টাটা।